ও ভাবিনি আগে সব কিছু আজ যেন নতুন লাগে। চোখ তোমার স্বপ্ন আমার, তাই যে দু চোখ বুঝে তোমায় শুধু মনে মনে বেড়াই আমি খুঁজে। আমি বাসবো ভালো তোমাকে, তাই জনম যদি শতবার।
সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, রূপ রস গন্ধে ভরা পরিদয়। ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এই সোনার রোদ্দুরে ও সাথী এসো গো, ও সাথী এসো গো। গানে তুমি, সুরে তুমি, ফুলের মতো সুন্দর তুমি। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা, ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এই সোনার রোদ্দুরে ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এই সোনার রোদ্দুরে ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে সুখে দুঃখে থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। ওই দুষ্টু চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বুঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এই সোনার রোদ্দুরে ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া।
তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি এ বলে আমায় দেয় ওরে ও বলে আমায় দেয় এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ তোমাকে পেয়ে আমি দারুণ খুশি সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকেই ভালোবাসি আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি সত্যি সত্যি আমি তোমাকেই ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি এ বলে আমায় দেয় এই ও বলে আমায় দেয় এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ তোমাকে পেয়ে আমি দারুণ খুশি সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকেই ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকেই ভালোবাসি যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই এই জীবনে
তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। লা লা লা
ডাকলে আমায় প্রেমের ইশারায় ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায় পাহাড় থেকে পাহাড়ে নদীর পার পারে খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায় ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায় পাহাড় থেকে পাহাড়ে নদীর পারে ওপারে খুশির খবর হবার আগে সবাই জেনে যায় ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায় খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে বাঁধবানা এই খুশিতে মন হারানো খেলাতে মনটা আমার তোমার সাথে হারিয়ে যেতে চায় ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায় ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায় যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারা নতুন করে বরণ করে নি তোমায় প্রদীপ জেলে এসো জীবনে আমার যেমন তুমি ছিলে নতুন করে বরণ করে নি তোমায় প্রদীপ জেলে এসো জীবনে আমার যেমন তুমি ছিলে এমন মধুর লগনে হৃদয় জানাই গোপনে বন্ধ মনের দুয়ার খোলো কেউ যে বলে যায় ও ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায় যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায় ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায় পাহাড় থেকে পাহাড়ে নদীর পার পারে খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায় ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায় ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায় ও যেই না
জানতো কি মন পাখি ময়না, যদি না আগুন থাকে ধোঁয়া হয় না। এই কথা জানতো কি মন পাখি ময়না, যদি না আগুন থাকে ধোঁয়া হয় না। ও মনের কথা করছি মুখে আসি আসি, রঙিলা রে, রঙিলা রে, রঙিলা রে, রঙিলা রে। এ কথা জানতো কি মন পাখি ময়না, যদি না আগুন থাকে ধোঁয়া হয় না। এ কথা জানতো কি মন পাখি ময়না, যদি না আগুন থাকে ধোঁয়া হয় না। কারণ তো জানি না, ধরন তো মানি না, আমি আমাকে আপনার কোন রোগে হায় রে হলো আমাকে, হলো রে মন পুড়ে ছাই। ও কারো ঠোঁটে লেগে আমি হব বাসি, রঙিলা রে, রঙিলা রে, রঙিলা রে, রঙিলা রে। এ কথা জানতো কি মন পাখি ময়না, যদি না আগুন থাকে ধোঁয়া হয় না। এ কথা জানতো কি মন পাখি ময়না, যদি না আগুন থাকে ধোঁয়া হয় না। এখন যেতে হবে প্রাণ রবে না যাবে, আমার যেতে ভুলে দেবে। তার বদলেতে এই মনকে জুড়াবে, যেমনটা সে নেবে। আরে ভালোবাসা হয় গো নাকি সর্বনাশী, রঙিলা রে, রঙিলা রে, রঙিলা রে, রঙিলা রে। এ কথা জানতো কি মন পাখি ময়না, যদি না আগুন থাকে ধোঁয়া হয় না। এ কথা জানতো কি মন পাখি ময়না, যদি না আগুন থাকে
কত বড় জানি না আমি দিয়েছো যদি অদয় চোখে তুমি ওই আকাশ কত বড় জানি না আমি দিয়েছো যদি অদয় চোখে তুমি এত স্বপ্ন কবু ভাবিনি আগে সব কিছু যেন নতুন লাগে চোখ তোমার স্বপ্ন আমার তাই যে দু চোখ বুঝে তোমায় শুধু মনে মনে বেড়াই আমি খুঁজে আমি বাসবো ভালো তোমাকে পাই জনম যদি শতবার একবার দুইবার পাবো জনম যতবার একবার দুইবার পাবো জনম যতবার আমি বাসবো ভালো তোমাকে পাই জনম যদি শতবার আমি বাসবো ভালো তোমাকে পাই জনম যদি শতবার এই মনের আকাশে এই সোনার রোদ্দুরে ও সাথী এসো গো, ও সাথী এসো গো, এই কাজল ভরা চোখ তোমাকে চাই গো, ও সাথী এসো 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 গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, রূপ রসগন্ধে ভরা পরিদয়, ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এই সোনার রোদ্দুরে ও সাথী এসো গো, ও সাথী এসো গো। গানে তুমি সুরে তুমি ফুলের মতো সুন্দর তুমি জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা এত কাছে আসা, এত ভালোবাসা এত কাছে আসা, ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এই সোনার রোদ্দুরে ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো।
মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে সুখে দুঃখে থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। ওই দুষ্টু চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বুঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এ মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া।
এসো কাছে এসো 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 কাছে এসো তুমি ছাড়া ফাঁকা এই জীবন হবে হবে মধুর মিলন মধুর মিলন এসো এসো কাছে এসো তুমি ছাড়া ফাঁকা এই জীবন হবে হবে মধুর মিলন মধুর মিলন এসো এসো কাছে এসো 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 কাছে এসো হ্যালো বন্ধুরা, রাজা মিউজিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা। তো বন্ধুরা, আবারও একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমার সামনে। যে সকল বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই রোমান্টিক গানগুলো শুনছো বা শুনে আসছো, অবশ্যই কার কেমন লাগলো সেটা তো জানাবে, এবং কে কোথা থেকে আমার এই ভিডিওখানি দেখছো, এবং এই যে ফুল গাছটা আমরা নিয়ে তোমাদের কাছে প্রেজেন্ট করেছি, এই ফুল গাছকে কারা কী নামে চেনো অবশ্যই করে জানাবে। তো আমি কিছুক্ষণের মধ্যেই জানিয়ে দেবো এই ফুলটার নাম কি। তো তার মধ্যে যদি কারো জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কে কোথা থেকে দেখছো এটা জানানোর এইটাই যে আমি জেনে খুশি হব যে আমার ভিডিওটা কত দূর পর্যন্ত ছড়াচ্ছে এবং কত দূর থেকে মানুষজন আমাকে দেখছে। কারণ এই খুব কম দিনে আমাকে অনেক মানুষ অনেক ভালোবাসার অনেক বড় হাত বাড়িয়েছে, এবং সবাই আমাকে বন্ধুত্বর হাত এত বাড়িয়ে দেওয়ার জন্য আমি খুব কম সময়ের মধ্যে আমি অনেকটা সফলতা অর্জন করতে পেরেছি, এবং ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো, যাতে করে তোমাদের হাত আর কিংবা তোমাদের বুক ভরে আমাকে এই সুন্দর সুন্দর ভিডিওর পাশাপাশি থাকা এবং আশীর্বাদ করা, যাতে করে তোমাদের সব আশীর্বাদ আমরা পাই, যাতে করে আমরা খুব সুন্দর সুন্দর ভিডিও আরও আনার চেষ্টা করব। বন্ধুরা, প্রত্যেকটা ভিডিওতে যে সকল বন্ধুরা যারা অডিয়েন্স রয়েছে, যারা আমাদের অ্যাক্টিভ বন্ধু, যারা প্রতিনিয়ত এই ভিডিওগুলো শুনে আসছো, তো সেক্ষেত্রে হয়তো জানো আমরা কি নিয়ে আমরা ভিডিওগুলো বানিয়ে থাকি। তো আমরা বিশেষ করে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা গ্রাম বাংলার ছেলে, তাই আমরা গ্রামের কিছু কিছু দৃশ্য, প্রকৃতির কিছু কিছু সৌন্দর্যটা তুলে ধরার চেষ্টা করি, প্রতিনিয়ত চেষ্টা করে আসছি, এবং সেই প্রতিনিয়ত যে প্রাকৃতিক দৃশ্যগুলো তোমাদেরকে পাঠানোটা যদি ব্লগ আকারে হয়, তাতে করে তোমাদের অনেকটা সমস্যার সম্মুখীন হতে পারে, কিংবা হয়তো নাও দেখতে পারো। সেক্ষেত্রে আমরা চেষ্টা করি যে কিছু কিছু রোমান্টিক গানের সাথে আমরা এই ভিডিওটাকে তোমাদের সামনে পাঠানোর, কিন্তু সেক্ষেত্রে ভালো ভিডিও আনার চেষ্টা করব। তো বন্ধুরা, আমি ভয়েসটা দিচ্ছিলাম, সেই মুহূর্তে একজন এসে আমাকে এমন কাটি করে দিল, যার জন্য আমি সব ভুলে গেছিলাম। তো যতটা আমরা যেমন প্রত্যেক ভিডিওর পিছনে আমরা একটা করে বক্তব্য পেশ করি, ঠিক তেমনই আমরা এই ভিডিওতেও বক্তব্য পেশ করতে চলেছি। তো সবাই জানো আমরা গ্রামের কিছু কিছু দৃশ্য, যেমন এই যে ফুলটা রয়েছে, এটা ফুলটা হয়তো অনেকে চিনতে পারছে না, এটাকে চন্দ্রমুখী ফুল নামে, ঠিক আছে, অনেকে জানি, সেই চন্দ্রমল্লিকা। তো আমরা চন্দ্রমুখী আমরা এটা চন্দ্রমল্লিকা বলে জানি। তো চন্দ্রমল্লিকা সাধারণত 2-3 রকমের হয়। তো এটা সাদা বা ঘিয়ে কালারে বলতে পারো। এই চন্দ্রমল্লিকাটা খুবই সুন্দর, আর গাছ জুড়ে প্রচুর পরিমাণে ফুল এবং কুঁড়িতে ভর্তি হয়ে গেছে। দেখতে পাচ্ছ যতটা পরিমাণে আমি দেখানোর চেষ্টা করছি, পুরোটাই ফুল, আর কিছুদিনের মধ্যে পুরো গাছটাই ফুলে ভর্তি হয়ে যাবে। তো সেই রকম দৃশ্য তোমাদেরকে প্রতিনিয়ত দিতে পেরে নিত্য নতুন আমাদের খুবই ভালো লাগে। আর যদি বা এই ফুলটা শীতের সময় করে বিশেষ করে দেখা যায়, তবে একজন চাষি খুবই কষ্ট করে এই ফুলটাকে গ্রামের বুকে, এর তো কোনো ফুল যারা চাষবাস করে সেরকম নয়, তো বাড়ির ক্ষেত্রে আশেপাশে একটু ভালো সৌন্দর্য লাগার জন্য, বা প্রতিনিয়ত যে আমাদের হিন্দুদের যে প্রতিদিন নিত্য প্রয়োজনীয় যে 2-1-4টে যে ফুলটা আমার লাগে প্রতিনিয়ত আমাদের বাড়ির পূজা অর্চনাতে, তো সেক্ষেত্রে আমাদের এই ফুলটা বা আশেপাশের জবা ফুল তো হিউজ পরিমাণে হয়ে থাকে। তো সেই ফুল দেওয়ার জন্য আর খুবই শখ করে এই ফুলটাকে এখনও পর্যন্ত এত সুন্দর করে তৈরি করে রাখতে পেরেছে, যেহেতু আমাদের এখন গ্রীষ্মকাল চলে এসছে। তো
তো সেই মুহূর্তটাই এত সুন্দর ফুল গাছ ধরে রাখতে সক্ষম হয়েছে। তো সেই ফুটেজটা আমি একলা দেখলে কি হবে, তার জন্য তোমাদের সামনে শেয়ার করার জন্য তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। তো অবশ্যই করে জানাবে কার কেমন লেগেছে। আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমাদেরকে রিকোয়েস্ট করছি, অবশ্যই করে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে রাখবে অল করে, যাতে করে নিম্ন বিভিন্ন রকম যে ভিডিওগুলো আমরা ছাড়বো প্রতিনিয়ত সপ্তাহে কিংবা 6 থেকে 7 দিন 8 দিন যে বড় গানগুলো ছাড়বো, যাতে করে তোমাদের সামনে সবার আগে পৌঁছে যায়। তার জন্য নোটিফিকেশনটা কিংবা হোম পেজে যাতে করে সবার আগে পৌঁছে যায়, সেক্ষেত্রে তোমাদেরকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখতে হবে। আর যে সকল বন্ধুরা এখন মতো লাইক করেনি, অবশ্যই একটা করে লাইক করে দাও, কারণ এই তোমাদের কাছে ছোট্ট লাইক হয়তো তোমাদের কাছে ততটা একটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু আমাদের কাছে অনেকটাই গুরুত্বপূর্ণ এবং আমাদের আরও ভালো ভালো ভিডিও বানাতে মোটিভেট করে। আর ছোটো ছোটো কমেন্টগুলোতে আমরা আরও উৎসাহিত হই এবং আরও ভালো ভালো ফুটেজ। আর যদি কারো কোনো জায়গায় যদি খামতি বলে মনে হয়, অবশ্যই কমেন্ট করতে পারো, কারণ তোমরা যদি না কমেন্ট করো আমরা হয়তো বুঝতে পারছি না কোন কোন জায়গায় আমাদের এখনও পর্যন্ত খামতি থেকেই যাচ্ছে। তো সেক্ষেত্রে যেহেতু জানা নেই, সেহেতু আমাদের অনেকটাই সমস্যা বা অনেকটাই ভুল ভালো হয়তো হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে তোমাদের একটু রিকোয়েস্ট, তোমরা যদি কারো কোনো অ্যাঙ্গেল থেকে যদি খারাপ বলে মনে হয় আরও একটু ভালো হবে কেমন করলে, অবশ্যই কমেন্ট করে জানাবে, তা নাহলে আমরাও চেষ্টা করব পরবর্তী যাতে করে এই ভুল না হয়। আর যে সকল বন্ধুরা নতুন চ্যানেল ক্রিয়েট করার কথা ভাবছো বা অলরেডি চ্যানেল খুলে দিয়েছো, অ্যাক্টিভ হয়ে কাজ করছো, তাদের উদ্দেশ্যে বলবো, তো আমরা প্রতিনিয়ত যে ভিডিওগুলো দিই তার পিছনে আমরা কিছু টিক্স, চ্যানেল সম্বন্ধে টিক্স বা কোনো যদি কারো কোনো সমস্যা দেখা দেয়, সেই সমস্যাগুলো সলভ করে থাকি প্রতি ভিডিওর পিছনে দিলে ঠিক বিস্তারিত বলে দিই, কিংবা চ্যানেল খোলা থেকে আরম্ভ করে পাবলিক বা আপলোড করা পর্যন্ত কিংবা এডিট করা সব রকমভাবে আমরা টিক্স দিয়ে থাকি। তোমরা ফলো করে নিতে পারো পিছনে ভিডিওগুলোতে। তা যে সকল বন্ধুরা চ্যানেল ক্রিয়েট করেছো কিংবা কাজ করার কথা ভাবছো, তোমরা ভাবাভাবি পরে হবে। যেমন তোমরা কাজ করার কথা সিদ্ধান্ত নিয়েছো, তেমন যদি কাজ করা শুরু করে দাও, অ্যাক্টিভ হয়ে কাজ করতে হবে। কারণ হাফ রাস্তায় কাজ করতে করতে আজকের ভিডিও দিলাম, কালকে দিলাম নাকি পরশু দিলাম না, এরকম করলে হবে না। প্রতিনিয়ত যদি কাজ করতে পারো, অবশ্যই একদিন না একদিন তোমরা সাকসেস পাবে। আর প্রত্যেকটা মানুষের একটা লক্ষ্য থাকে, সেই লক্ষ্যটা পূরণ করার জন্য আমরা অ্যাক্টিভ হয়ে কাজ করি এবং অনেক সমস্যার সম্মুখীনও হতে হয়। যেহেতু আমার ইউটিউব প্ল্যাটফর্মটা অনেকটাই বড়, আর প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া যত রকম প্ল্যাটফর্ম আছে তার থেকে সবার থেকে রুলস বেশি আমাদের এই ইউটিউব প্ল্যাটফর্মে। সেক্ষেত্রে হয়তো আমাদের রুলসগুলোকে না জানার জন্য, হয়তো আমরা জানি না, তার জন্য আমরা অনেকটা সমস্যার সম্মুখীন হতে হয়। তো সেক্ষেত্রে আমি বলবো চিন্তার কোনো কারণ নেই। যে কোনো সমস্যার সম্মুখীন হলে অবশ্যই আমাদের এই ছোটো চ্যানেলে অবশ্যই তোমরা একটা মূল্যবান কমেন্ট করে দিও, যাতে করে আমরা বুঝতে পারি কে কোন সমস্যার মধ্যে পড়েছো। আমরা চেষ্টা করবো তোমাদের 100% সাকসেস বা 100% সেই সমস্যার সমাধান করার জন্য। তো আমি আশা রাখছি বা তোমাদেরকে গ্যারান্টি সহকারে বলছি, এমন কোনো যার সমস্যা হবে না কেন, আমরা চেষ্টা করব তোমাদের সেই সমস্যা থেকে বার করে নিয়ে আসা এবং ঠিকঠাক মতো সলিউশন দেওয়ার জন্য। তো বন্ধুরা, কিন্তু এমন একটা জিনিস চিন্তাভাবনা করতে হবে, যাতে করে তোমরা যে ভিডিওটা সবার সামনে পাঠাচ্ছ বা পাবলিক করছো, প্রথম থেকে লাস্ট পর্যন্ত চিন্তা করতে হবে ভালো কিছু দেখানোর বা ভালো কিছু ভিডিও বানানোর। এমন ভিডিও বানাবো আমরা যাতে করে বাড়িতে থাকা বাচ্চা থেকে বড় সবাই একসঙ্গে একত্রিতভাবে যেন দেখতে পারে। এমন একটা ভিডিও ছাড়বো না যাতে করে হয়তো সবাই সপরিবারে একসঙ্গে দেখতে গিয়ে দ্বিধাবোধ করে বা খারাপ ভিডিও ছেড়ে দিলে হবে না। হয়তো খারাপ ভিডিওতে তাড়াতাড়ি সাকসেস পাওয়া যায়, তো এরকম সাকসেস পাওয়ার কোনো মানে হয় না। কিছু করতে গেলে তোমাকে ভালোভাবে, খুব সুন্দরভাবে ভালো কিছু ভিডিও তোমাকে আপলোড করতে হবে। আর এটা প্রতিনিয়ত কাজ করে আসতে হবে, যে আমি একদিন ছাড়লাম, 2 দিন ছাড়লাম না, 3 দিন ছাড়লাম না, এরকম করলে হবে না। তুমি যেমনভাবে কাজ করার কথা ভাবছো, ঠিক তেমনই সাকসেস পেতে গেলে সেরকমভাবে কাজ পর করে এগিয়ে যেতে হবে। আর আমি তো গ্যারান্টি দিচ্ছি, যদি কোনো সমস্যার মধ্যে পড়ো, অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করলে আমি অবশ্যই হেল্প করে দেবো। কারণ এটা ইউটিউব প্ল্যাটফর্মে সবার বন্ধু বান্ধব এইগুলো রয়েছে। তো আমার এই যে পরিবারের মধ্যে যারা সদস্য বা তোমরা যারা রয়েছে ভিডিও দেখছো, সবাই পরিবারের যেরকম সদস্য বলতে যেমন বাড়ির মা বাবা, দাদু ঠাকুমা, ভাই বোন ইত্যাদি নিয়ে যেরকম আমাদের একটা পরিবার হয়, ঠিক তেমনই আমাদের এইটা পরিবার হচ্ছে ইউটিউব পরিবার, ইউটিউবের ফ্যামিলি। যারা আমার ভিডিও দেখছে বা আমাদের যারা সাবস্ক্রাইবার রয়েছে, যারা আমাদের প্রতিনিয়ত আমাদের ভালোবাসা হাত বাড়িয়ে দিচ্ছে এবং ভালোবাসা আস্তে আস্তে করে বাড়াতে থাকছে, তাদেরকেই আমরা নিয়ে একটা পরিবার। এই পরিবারের প্রত্যেকটা আমরা হচ্ছে সদস্য প্রত্যেকজন। তো সেই যে একটা সদস্যকে যদি কোনো কিছু হয়, যেমন ফ্যামিলিতে কেউ চুপ করে থাকে না, ডাক্তার থেকে আরম্ভ করে সব রকম যে কোনো সমস্যার সমাধানের জন্য বাড়ির লোকরা উঠে পড়ে, ঠিক তেমনই তোমাদের যদি কোনো সমস্যা হয়, মানে আমাদের কোনো পরিবারের সদস্য যদি সমস্যা হয়, অবশ্যই আমরা তাকে
সুপরামর্শ দিয়ে হেল্প করব এবং সব রকম টিপস বা যত রুলস আছে সেই সম্বন্ধে তাদেরকে বলে সাহায্য করব। এটা শুধু আমার কথা নয়, এটা প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে যত রকম লোক রয়েছে সবাইরই একই রকম এরকম একটা প্রতিজ্ঞা থাকা উচিত। আর সবাই এরকম করেই আসছে। হয়তো যারা বড়রা রয়েছে তারা হয়তো সময় না পেলেও যারা বড় ক্রিয়েটার রয়েছে তারা হয়তো সময় পাচ্ছে না, তাই বলে এই নয় যে তারা লোকে সাহায্য করতে পারে না, হয়তো তাদের সময়ের পরিস্থিতি তারা অতটা সময় দিতে পারে না। তো তার জন্য কী করতে হবে, তোমাদেরকে একটা অবশ্যই কমেন্ট রাখতে হবে যে কে কোন জায়গাটায় অসুবিধা ফিল করছো। তো সেই সমস্যাটা ধরেই আমরা তোমাদের কমেন্ট ধরে তোমাদের পরিবারে পৌঁছে যাবো এবং সেই সমস্যাটাও একদম সফলভাবে কীভাবে বেরিয়ে আসতে হবে সেই সমস্যা থেকে সমাধান করে সেটার জন্য পরামর্শ দেবো। তো বন্ধুরা, ভিডিওটা প্রায় অনেকটা বড় হয়ে গেলো, আর বেশি বড় করলাম না, এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং প্রতিনিয়ত যে ভিডিওগুলো আমরা ছাড়ছি শর্ট ভিডিও, বিভিন্ন রকম শর্ট ভিডিও, বাংলা, ইংরেজি, হিন্দি, পুরুলিয়া, ভোজপুরি, কমেডি সব রকম ভিডিও রয়েছে, সেগুলো এক ঝলকেও তোমরা সময় থাকলে দেখে নিতে পারো। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো। এখন চলে যাওয়ার